এই ৮টি জিকির করতে পারে, ইনশাআল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে সাথে সাথেই ২টি পুরস্কার দান করবেন। ১ নাম্বার পুরস্কার হলো সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে অবশ্যই তাই দান করবেন। ২য় নাম্বার পুরস্কার, আল্লাহ তার মনের সকল আশা অবশ্যই পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তো আমার বিশ্বাস, যেই নারী আল্লাহ তাআলাকে অনেক বেশি ভালোবাসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি জিকিরকে সুন্দরভাবে শিখবে, পরবর্তীতে নিয়মিত এই জিকিরগুলো অবশ্যই সে করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। ১ নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আপনি আমাকে এমন একটি বাক্য শিক্ষা দেন যাতে সেই বাক্য দিয়ে আমি আপনাকে ডাকতে পারি। আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য, আর আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্যের কথা বললেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না। এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও, তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের মাঠে আল্লাহ তাআলা নবীকে ডেকে ডেকে বলবেন, ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে তার জীবদ্দশায় বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই জান্নাতি হবে। আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে এই জিকির করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ২ নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি বলে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, তাহলে যেমনইভাবে গাছের পাতাগুলো শীতকালে ঝরে পড়ে যায়, ঠিক তার আমলনামা থেকে গুনাহের ময়লাগুলো এমনইভাবে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া কোনো এক জায়গায় যাচ্ছেন। নবীজি একটি গাছের ডাল ধরলেন, জোরে ঝাঁকি দিলেন, এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, ও আবু হুরায়রা, এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল, শোনো আবু হুরায়রা, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই 4 জিকির একত্রে করতে পারে, যেমনইভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল, ঠিক তেমনইভাবে রব্বুল আলামিন তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলোকে ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, জীবনের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ আমরা করেই চলছি, এখনো পর্যন্ত একটু ভয় আসলো না? আরে জীবনটা কিভাবে কাটিয়ে দিলাম, অথচ আল্লাহ তাআলার কাছে পূর্ববর্তী জামানায় কত বড় বড় পাপীরা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন।
তেমনি একজন পাপী ছিল নবী মূসা আলাইহিসসালামের জামানায়। নবী মূসা আলাইহিসসালামের জামানায় এমন অনাবৃষ্টি দেখা দিল যে প্রচুর পরিমাণে খরার মধ্যে পড়ে সেই গোত্রের মানুষের ফসলাদি, শস্য সম্পদ, গবাদি পশু সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। গবাদি পশুগুলো মরতে যাচ্ছে। তো এমন সময় সব মানুষ নবী মূসা আলাইহিসসালামের কাছে আইসা বলল, ও নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহ তাআলাকে বললেন তো, যাতে আল্লাহ তাআলা এই বনী ইসরাইল গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন। নবী মূসা আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবো এবং তোমাদেরকে সাথে নিয়েই কথা বলবো। নবী মূসা আলাইহিসসালাম একটি দিন তারিখ ঠিক করলেন। সবাই ওই দিন তারিখ মোতাবেক নবী মূসার কাছে চলে আসলো। নবী মূসা আলাইহিসসালাম সবাইকে সাথে লইয়া একটি খোলা ময়দানের মধ্যে গেলেন। সেইখানে গিয়ে সবাই মিলেমিশে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ, আজ দীর্ঘ কতদিন যাবৎ এই গোত্রের মধ্যে বৃষ্টি হচ্ছে না, আল্লাহ তুমি বৃষ্টি দান করে দাও। আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিসসালামকে সাথে সাথে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন, ও নবী মূসা, তুমি যেই মজলিসের মধ্যে বইসা দোয়া করতেছো, এই মজলিসের মধ্যে একজন 40 বছরের জিনাকার রয়েছে। ওই জিনাকার যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমার দোয়াও কবুল করব না, বৃষ্টিও দান করব না। নবী মূসা আলাইহিসসালাম ডেকে ডেকে বললেন, কে আছো 40 বছরের নাফরমান গুনাহগার, তুমি এই ময়দান থেকে উঠে যাও। তোমার কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করতেছেন না, বৃষ্টিও দান করতেছেন না। প্রিয় দর্শক, আমাদের সমাজে যদি কেউ চুরি করে, অন্যান্য মানুষ যখন চুরির কথা বলবে তখন ওই মানুষটা ভয় পেয়ে যাবে, আরে না জানি আমি ধরা পড়ে যাই। ওই জিনাকারের সামনে যখন নবী মূসা আলাইহিসসালাম বলল, ওই জিনাকার মনে মনে একটু ভয় পেয়ে গেল। সে চুপ করে বসে রইল। সে মনে মনে ভাবতে লাগলো, যদি আমি এখন এই ময়দান থেকে উঠে যাই তাহলে তো সবাই বুঝে ফেলবে যে আমি জিনাকার, না আমি উঠব না। সে চুপ করে বসে রইল। নবী মূসা আলাইহিসসালাম আবার ডেকে ডেকে বললেন, কে আছো এমন 40 বছরের বেবিচার গুনাহ করনেওয়ালা, তুমি এই ময়দান থেকে উঠে যাও। যদি তুমি না উঠো, আমি আল্লাহ তাআলার দরবার থেকে তোমার নাম এনে সবার সামনে তোমাকে লাঞ্ছিত ও অপমানিত করব। এইবার ওই জিনাকার ব্যক্তি ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, এখন যদি আমি না উঠি, নবী মূসা আলাইহিসসালাম যদি আল্লাহ তাআলার কাছ থেকে না মেনে সবার সামনে আমাকে অপমানিত করে, তাহলে তো আমার কোনো উপায় থাকবে না। তখন ওই জিনাকার ব্যক্তি একটু চোখ দুইটা নিচে দিয়া মহান মালিকের কাছে বলতে লাগলো, আল্লাহ, আমি অপমানের জন্য উঠতে পারতেছি না। আল্লাহ, আপনি তো সব কিছু দেখতেছেন এবং শুনতেছেন। ও আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে বৃষ্টি দান করুন না। আমি কথা দিলাম, ওয়াদা করলাম, আর জীবনেও এই গুনাহের কাজ আমি করব না। যখন সে তাওবার মতো তাওবা করল, নবী মূসা আলাইহিসসালাম হঠাৎ করে তাকিয়ে দেখলেন আকাশটা সাথে সাথে মেঘাচ্ছন্ন হয়ে গেল। প্রচুর পরিমাণে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। নবী মূসা আলাইহিসসালামকে ওই মানুষেরা বলল, ও নবী মূসা, আপনি তো বলেছিলেন যে জিনাকার যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা দোয়াও কবুল করবে না, বৃষ্টিও দান করবে না। কিন্তু জিনাকার তো উঠে নাই, আল্লাহ তাআলা তো বৃষ্টি দান করে ফেলল। ও নবী মূসা, আপনি কি মিথ্যা কথা বললেন? নবী মূসা আলাইহিসসালাম প্রশ্নবিদ্ধ হয়ে আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, তুমি এমন কাজই কইরো। তুমি তো বলেছিলে যে জিনাকার না উঠলে তুমি বৃষ্টি দান করবে না, কিন্তু সে তো আর উঠল না, তুমি তো বৃষ্টি দান করে ফেলেছো। ও আল্লাহ, কি হয়েছে আমি কিছুই বুঝতে পারলাম না। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দান করব না,
আমি তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি। শোনো, যখন ওই জিনাকারকে তুমি ভয়ভীতি দেখিয়েছ, সে আমি মহান মালিকের কাছে এমনভাবে কান্নাকাটি করে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়ে তোমাদের এই মজলিসের মধ্যে বৃষ্টি দান করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এমনইভাবে যুগে যুগে বহু বড় বড় পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। ইনশাআল্লাহ আমাদেরকেও ক্ষমা করবেন ইনশাআল্লাহ। 3 নম্বর যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো ইয়া জালজালালি ওয়াল ইকরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাক্য দিয়ে দোয়া করলে কোনো দোয়াকে আল্লাহ তাআলা খালি হাতে ফিরায় না। নবীজি কোনো এক জায়গায় যাচ্ছেন, এমন সময় তিনি শুনতে পাইলেন এক ব্যক্তি মুনাজাত ধরেছেন। মুনাজাতের মধ্যে অনেক রকমের চাওয়া পাওয়ার কথা বলতেছেন। সর্বশেষ ওই ব্যক্তি বলল, ইয়া জালজালালি ওয়াল ইকরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, আজ তোমার আল্লাহর দরবার থেকে যা চাওয়ার তুমি চেয়ে নাও, কারণ তুমি এমন একটি বাক্য দিয়ে দোয়া করেছ, যেই বাক্য দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা কোনো দোয়াকে খালি হাতে ফিরায় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 4 নম্বর যেই জিকিরের কথা বলবো, সেই জিকির সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা হলো দোয়ায়ে ইউনুস। প্রিয় দর্শক, মানুষ যখন বিপদের সম্মুখীন হয়, তখন যদি কোনো ব্যক্তি দোয়ায়ে ইউনুস বেশি বেশি পরিমাণে পাঠ করে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই সেই বিপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। নবী ইউনুস আলাইহিস সালাম একটি ভুল করার কারণে সাগরের এক বিশাল আকৃতির মাছ তাকে গিলে ফেলল। সেই মাছের পেটের মধ্যে দীর্ঘ 40 দিন পর্যন্ত তিনি ছিলেন। সেইখানে তিনি থেকে অনেক দোয়া করেছেন আল্লাহ তাআলার দরবারে, কিন্তু কোনো দোয়াই আল্লাহ তাআলা কবুল করেন নাই। সর্বশেষ তিনি যখন বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তাআলা সাথে সাথে সেই দোয়াকে কবুল করেছেন এবং তাকে মাছের পেট থেকে বের হওয়ার মতো সুযোগ তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, যদি অনেক বড় বিপদের সামনে পড়ে যাও, সেই বিপদের সামনে থেকে এই দোয়ায়ে ইউনুস পাঠ করিও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। যুগে যুগে অনেক আল্লাহর বান্দা বিপদের সম্মুখীন হয়েছেন। তেমনি একজন আল্লাহর বান্দা বিপদের সম্মুখীন হয়েছিলেন। তিনি হচ্ছেন নবী আইয়ুব আলাইহিস সালাম। নবী আইয়ুব আলাইহিস সালামের অনেক সম্পদ ছিল। নবী আইয়ুব আলাইহিস সালাম বাদশাহ ছিলেন। শয়তান একদিন আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ, আপনার আইয়ুব সম্পদের লোভে ইবাদত করে, আপনার জন্য ইবাদত করে না। আল্লাহ তাআলা বললেন, ও ইবলিস, আমার আইয়ুব আমাকে সন্তুষ্ট করার জন্যই ইবাদত করে। শয়তান বলল, আল্লাহ, আমি এটা পরীক্ষা করে দেখতে চাই, আমার বিশ্বাস হয় না। তখন নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন রোগ দিলেন, তার সারা শরীর একেবারে পচন ধরে গেল। তার যত শস্য সম্পদ আছে, যত হীরা জহরত আছে, সব কিছু আগুনের মাধ্যমে বিনষ্ট করে দিলেন। তার সকল স্ত্রীরা তাকে ছেড়ে চলে গেল। সমাজবাসী তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। তিনি বাদশাহ ছিলেন, কিন্তু তার শরীরে এই রোগ হওয়ার কারণে সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। নবী আইয়ুব আলাইহিস সালামের একজন বিবি শুধু নবী আইয়ুব আলাইহিস সালামের সাথে দীর্ঘ 18 বছর পর্যন্ত ছিল, আর তার নাম ছিল রহিমা। নবী আইয়ুব আলাইহিস সালামের সারা শরীরের মধ্যে পচন ধরেছিল ও কীড়া হয়ে গিয়েছিল। নবী আইয়ুব আলাইহিস সালাম
দীর্ঘ 18 বছর পর্যন্ত এই কষ্ট ভোগ করেছেন। তারপরও তিনি আল্লাহ তাআলার কাছে সব সময় বলতেন, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার সারা শরীর নষ্ট করে দাও, তোমার কাছে একটা আরজি, তুমি আমার জিহ্বাটাকে ভালো রাখিও, যাতে করে আমি এই জিহ্বাটা দিয়ে তোমাকে মধুর সুরে ডাকতে পারি। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন প্রিয় দর্শক, নবী আইয়ুব আলাইহিসসালাম দীর্ঘ 18 বছর পর্যন্ত এত কষ্ট পাওয়ার পরেও তিনি বলতেছেন, আল্লাহ, তুমি আমার জিহ্বাটার মধ্যে কিরা দিও না, যদি জিহ্বাটার ভালো রাখো তাহলে আমি তোমাকে সুন্দরভাবে ডাকতে পারবো। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ তাআলা নবী আইয়ুব আলাইহিসসালামকে 18 বছর পর আরোগ্য দান করলেন এবং তিনি পূর্বের চেয়েও বেশি সুন্দর হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার সেই রাজত্ব তাকে ফিরিয়ে দিয়েছিলেন, আবার সেই সম্পদ তাকে ফিরিয়ে দিয়েছিলেন। প্রিয় দর্শক, যুগে যুগে এমনইভাবে বহু মানুষ বিপদের সম্মুখীন হয়েছে, আল্লাহর উপর ভরসা রেখেছে, আল্লাহ তাআলা সেই বিপদ থেকে তাদেরকে রক্ষা করেছেন। 5 নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকির সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবে। প্রিয় দর্শক, জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করুন। আল্লাহ অবশ্যই জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবে। যে ব্যক্তি জান্নাতের গুপ্তধনের সন্ধান পাবে সে জান্নাতও পাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 6 নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একদিন 100 বার বলতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, ওই দিন আল্লাহর আদালতে তার চেয়ে বেশি আমলকারী আর কেউ থাকবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। 7 নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি অনেক বেশি দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বলেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। প্রিয় দর্শক, এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন 100 বার এই বাক্যটি বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সর্বশেষ নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি অনেক বেশি দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ইয়া আরহামার রাহিমিন বলে মুনাজাতে দোয়া করতে পারে, আল্লাহ সেই মুনাজাতকে অবশ্যই খালি হাতে ফিরিয়ে দেন না। প্রিয় দর্শক, তাই 3 বার ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করব, আল্লাহ সেই দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। তো আশা করব ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।